হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ কাজী তোফাজ্জল হোসেন মানিক, ইলেকট্রিক্যাল ওয়্যারিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটা টিউটোরিয়াল শেখাবো, সেটা হচ্ছে কিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে টাইমার সুইচ কন্ট্রোল করা হয় এবং টাইমার সুইচটা কিভাবে কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা আমি বলি। এটা হচ্ছে মানে কি রোড এবং সাইনবোর্ড, বিলবোর্ড, তারপরে দেওয়া হচ্ছে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে, তারপরে দিয়ে হচ্ছে কার পার্কিং এবং বিভিন্ন দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্টের করিডোরে এই টাইমার সুইচটা ফিটিং করা হয়। এটা অটোমেটিকলি লাইটগুলো অন হবে আর কি, মানে টাইম টু টাইম। যেমন আপনি সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত লাইট অন থাকবে এবং 12টা থেকে 7টা সকাল 6টা পর্যন্ত কয়েকটা লাইট অন থাকবে, এরকম আর কি। এটা হচ্ছে টাইমারের মাধ্যমে ওইটাই কন্ট্রোল করা হয় আর কি। ওটার উপর আজকে আমি ডিসকাস করব। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছি সেটা কিভাবে মানে কি ওয়ারিং এবং এটা কিভাবে অ্যাডজাস্ট করে সেটা। তো যাই হোক, এটা ড্রয়িংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ঘড়ি টাইমার। এই ঘড়ি টাইমারটার মাধ্যমেই মানে সব কিছু হবে। এই ঘড়িটার ঠিক একটা কি ঘন্টার কাঁটা থাকবে, ঘন্টার কাঁটা একটু ছোট, তারপর তার একটা আছে মানে মিনিটের কাঁটা থাকবে, তারপর দিয়ে আবার ঠিক সময়গুলো ইয়ার থাকবে। এটা তারপরে দিয়ে এই ঘড়িটাও মানে কি ক্লকওয়াইজ ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে না। তো ওটার মধ্যে মানে কি এই 96টা এরকম পুশপিন থাকবে, 96টা পুশপিন থাকবে। এই পুশপিনগুলা উপর বের থাকলে মানে অন হবে আর ডাউন থাকলে অফ হবে। তারপরে এক একটা 1 ঘন্টায় মানে কি এক একটা পিন 15 মিনিট করে ডিলে আর কি। তারপরে দিয়া এখানে একটা মানে অ্যারো চিহ্ন থাকবে, ওটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো আর কি। আর এটা হচ্ছে মানে কি লাইন যাবে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এন। তারপরে দিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে মানে কি এটা কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে আউটগোয়িং। ঠিক আছে? তো এটা হচ্ছে টাইমার, টাইমার ঘড়ি। এখন এই টাইমারটা আবার যখন মানে কি সময় মতো নিয়ে হবে, অবশ্য এটার জন্য আরেকটা মানে কি ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে। হ্যাঁ, আমি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইয়ে করতেছি। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটার মাধ্যমে সুইচ অন হবে, তারপর দিয়ে লাইট অন হবে আর কি। A1, A2। আমি খুব দ্রুত দেখাচ্ছি। এটা হচ্ছে 3 পেজ ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সেজন্য আমি বারগুলো বললাম আর কি। তো এটা এখানে হচ্ছে একটা আর কি ডিবি লাগবে। এই ডিবির মানে কি এমসিবি, এমসিবি। আমরা এখন তারটা কিভাবে টানবো সেটা আমরা দেখাচ্ছি। এখানে সরাসরি একটা এই এলের মানে কি গড়িতে ঢুকলো, আবার এই গড়িটা শুধু চলার জন্য, আর এই একটা আমি এখান থেকে সাইড লাইন নিয়ে আবার এটাতে দিলাম, এই লাইনটার মধ্যে দিলাম। এটা শুধু ওইটা মানে কি আউট আউটগোয়িং হওয়ার জন্য। এখন এই আউটগোয়িং তারটা হচ্ছে এটা, এই আউটগোয়িং তারটা আমরা এই কন্ট্রাক্টরের উপরে দিলাম। তা এখন তো নিউট্রাল তো লাগবে অবশ্যই। এই নিউট্রালটা আমরা কিভাবে ইয়ে করতেছি, নিউট্রাল এখানে ঢুকলো, এখান থেকে আমরা সাইড লাইন দিয়ে আবার নিউট্রাল এটা দিয়ে দিয়ে এখন এই মানে লাইটগুলো চলার জন্য, যেমন এখানে একটা লাইট আছে, তার মধ্যে এখানে একটা লাইট আছে, এগুলো মানে কি কয়েকটা লাইট থাকতে পারে। এখন এই লাইটগুলো চলার জন্য কি করতে পারি, আমরা এইটাতে দিলাম। এখন আমরা এই এখান থেকে সরাসরি এই লাইটে নিয়ে আসলাম। ঠিক আছে? তো এখন তো নিউট্রাল অবশ্যই লাগবে এখানে লাইটগুলো চলার জন্য। নিউট্রাল তো লাগবেই, তারপর আর্থও লাগবে। হ্যাঁ, তার ওয়ারিং করার সিস্টেমটা আছে এই। ঠিক আছে? এইগুলো আপনার টাইমার সুইচ ওয়ারিং করার সিস্টেম। এবং ইচ্ছা করলে আপনি এই তার আরেকটা তার দিয়ে এটাকে আপনার বাইপাস লাইন করতে পারেন, বাইপাসের মাধ্যমে জাস্ট চেক করার জন্য আর কি, যে মানে কি লাইটগুলো চললো কিনা, ঠিক আছে কিনা সেটার জন্য আর কি। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেটা। এই প্র্যাকটিক্যালি দেখেন, এই যে প্র্যাকটিক্যালিও দেখেন এখানে ডিবি থেকে দুইটা তার এই মানে কি এই টাইমার সুইচে ঢুকছে। এখন আবার এখান থেকে আউটগোয়িং হয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে গিয়ে ঢুকছে। আরেকটা তার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে এটা আসছে শুধু মানে কি লাইটের জন্য, এখান থেকে এই আউটগোয়িং হয়ে লাইটে গেছে, লাইট গেছে। তো এখন এটা যখন মানে কি এই ঘড়িটা যখন চলার পর অন হবে, তখন এই মানে কি ডাউন হবে, মানে কি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ডাউন হবে, তারপরে লাইট জ্বলবে। এখন আমি আপনাদেরকে এই
টাইমার সুইচটার উপর সম্পর্কে কিছু মানে কি প্রথম যেটা এটা কিভাবে সেটিং করতে অ্যাডজাস্ট করতে। এই টাইমার সুইচটা দেখেন এই মাঝখানে একটা পিন আছে, এই পিনটা হচ্ছে মানে কি এর উপরের পিন দিলে এটা হচ্ছে মানে কি কোনো ঘড়ির সাথে কোনো সম্পর্ক না, এটা একবারে মানে অফ লাইট অফ মোড। আর মাঝামাঝি হচ্ছে টাইমার সুইচ মোড, আর একবার নিচে হচ্ছে ডাইরেক্ট মোড, মানে কি নিচে ডাইরেক্ট মোড মানে এটা সরাসরি মানে কি লাইটগুলো জ্বলে যাবে। তাহলে আমরা মাঝামাঝি রাখবো, সবসময় মাঝামাঝি রাখলে হচ্ছে টাইমার মোড, মানে এটা ঘুরে চলবে, যেহেতু কারেন্টের লাইন যেহেতু আছে এটা ঘুরে চলবে। এখন এখানে দেখেন এখানে হচ্ছে মানে কি হচ্ছে ঘন্টার কাটা, এটা মানে কি এই ঘড়িটা ক্লকওয়াইজ ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে না। এই তীর চিহ্নটা আপনি দেখেন, খেয়াল করেন, এর দিকে ঘুরাবেন। আর এখানে আরেকটা তীর চিহ্ন আছে, এটার মানে কি এটার সাথে অ্যাডজাস্ট করবেন। দেখেন এখন এটা মানে কি এটা ঘুরবে, যেমন 12 ঘন্টা 1 ঘন্টা এরকম। তাই আমরা এটাকে ঘুরাইয়া আমরা কি করি দেখি, আমরা সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিই, মানে কি ঘড়ির সাথে মিলাই নিবেন আর কি। হ্যাঁ এখন দেখেন, হ্যাঁ এখন মানে কারেক্ট 12টা, রাত 12টা, আমরা এটা রাত 12টা ধরে নিব। কেন এখানেও দেখেন এই যে 24টার মধ্যে পৌঁছে গেছে রাত 12টা। তা রাত 12টা এখন দেখা যাইতেছে যে রাত 12টার পরে দিয়ে আমরা কি করলাম, আবার এটার ঘুরাইয়া মনে করেন যেমন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এরকম 10টা 11টা এখন কি হলো, আবার এই 12টা বাজে গেল, মানে 12টা। এই যে এখন দেখেন এখনো 12টা বাজবে, দিনের 12টা। তো এখন আমরা ধরেন সন্ধ্যা 7টার সময় লাইটগুলা অন করে দিব, তাহলে কি আছে, তাহলে দেখা যায় 12, যেমন সন্ধ্যা 7টা হইলে যেমন এই যে 19টার মধ্যে কি এখন এই যে এই পুশপিনগুলো কি আপ উপরের দিক দিয়ে দিলে অন, আর নিচের দিক থাকলে অফ। তাহলে আমরা দেখেন এই 7টা থেকে 7 8 7 8 9 10 বা এই মানে 10টা পর্যন্ত লাইন অফ থাকবে, তাহলে উপর ফিল দিয়ে দিবেন। এখন দেখেন এটা যখন এটা ঘুরবে, ঘড়িটা এখন কিন্তু টাইম মানে কি ঘড়ির কাউন্ট মুডে আছে আর কি, এখন বর্তমানে মানে টাইমার মুডে আছে। তাহলে এটা ঘুরতেছে আস্তে আস্তে, কিন্তু সময় লাগবে, এক একটা পিন 15 মিনিট করে সময়, ঠিক আছে। তাহলে এখন অনেক সময় দরকার, তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ঘুরাই, মানে কি আমরা নিজেরাই ঘুরাই দেখতেছি এটা যে মানে কি এটা যে চলবে, মানে কি দেখবেন যে লাইটগুলা অটোমেটিকলি অন হয়ে যাবে যেমন ঘুরতেছে। আরেকটা মানে যেহেতু এটা 15 মিনিট সময়, এই জন্য অনেক লেট হবে, সেই জন্য আমি এটা আস্তে আস্তে হাতে ঘুরাইতেছি, দেখেন অথবা এন্দা ঘুরাইতেছি। হ্যাঁ এখন সন্ধ্যা 7টা বেজে ঠিক এখানে কাটাকাটি আসবে, অটোমেটিকলি লাইট জ্বলে উঠবে। আমরা তো চিন্তাই করতে পারি না যে কি ব্যাপার, এই যে ক্যাডা এগুলো সুইচ দেয় রাস্তার লাইটগুলা অথবা এই মানে বিলবোর্ডের গুলা, এই দেখেন এখনই 7টা বাজতেছে আর এই যে লাইট অন হয়ে গেছে অটোমেটিক, বুঝছেন, এই সুইচে বরাবর 7টা বাজে। এখন 7টা থেকে 10টা পর্যন্ত সুইচ অন, এই যে 10টা বাজবো, কারণ এই যে 7টা না, এখন দেখবেন 9, এই যে 9, এখন এলো কি আবার এই যে 9টা বাজলো, এখন এই 10টা খালি 10টার কাটার বরাবর আইবো আর অফ হয়ে যাবো। হ্যাঁ 10টা বাজে অফ হয়ে গেছে। এইলো টাইমার সুইচ সিস্টেম। তারপর এটা উপরে ফিল দিয়ে দিবেন এটাই, আর এটা ঘড়ির সাথে মানে কি অ্যাডজাস্ট করে মিল করে ইয়া করতে পারেন। তারপর দিয়া এটা কি করতে পারেন, এটা তো সবসময় অফ থাকে, ইচ্ছা করলে আপনি এটাকে আবার বাইপাস মানে বাইপাসের মাধ্যমেও চালাতে পারেন। দেখতে পারেন যে লাইটগুলো চেক করার জন্য দিনের বেলা যে কোনো টাইমে, যেহেতু এটা টাইম সেটিং করা আছে, আর এটা এসেনশিয়াল সাপ্লাই লাইন লাগে। আপনি এই যে বাইপাস যদি চেক করতে চান, এভাবে একটা সুইচের মাধ্যমে দিয়েও বাইপাস চেক করতে পারেন। যেমন একটা খালি এরকম তার সংযোগ নেবেন, এখান থেকে এখানে, আর একটা এখানে, এখানে মানে কি একটা সুইচ ফিট করে দেবেন, সুইচ চাপ দিবেন, তাহলে এটা বুঝতে পারবো যে এটা মানে কি লাইটগুলো চেক করার জন্য, যখন লাইট নষ্ট হয়ে যায় লাইটটা ফিট করে টেস্ট করার জন্য আর কি। তাহলে এটা একটা বাইপাস মোড লাগে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা মোটামুটি অনেকটাই বুঝতে পারছেন টাইমার সুইচ সম্বন্ধে, এবং টাইমার সুইচ কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, কীভাবে ওয়ারিং করতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।